ক্ষমতা দেখে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি। 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে, আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। যেই দলীয় দাপট দেখিয়ে, দলের গল্প করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষের জমি জোর করে দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার শত্রু। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল। যেদিন মুসলমান ইংরেজদের হাতে জেল হাজতে নির্যাতিত, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটায় সুখে। রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আমার ছেলে মেয়ে বলে না, আপনি মনে কিছু নিয়েন না। আমি আমার ছেলে মেয়েকে গান বলতে দিনি। আপনার চলে, আপনার ছেলে মেয়ের চলে, আপনার জাতির চলে, আমার চলে না। বেগম রোকেয়া বই পুস্তক খাতা কলম তার বিদ্যা আপনার চলে, আমার চলে না। বেগম রোকেয়ার নামটা শুনলে আমার গাটা শিহরে ওঠে। দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে, কথার কথা। তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে, তো দেবর ভাসুরকে বলেছে আমরা তো ঢাকা যাব, তো কখন ট্রেন আসবে, একটা কাজ করো, আমাদের 4-5 জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও, আমরা ট্রেন স্টেশনের পর্দায় বসে থাকি। এটা বলেছে মহিলারা। পরহেজগার মানুষ হজ করতে যাবে। তো এখন স্টেশন মাস্টার দেখছে যে প্ল্যাটফর্মে কি কোথায় আছে একটু দেখি। তো এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে। তো বেগম রোকেয়া দেখাচ্ছে ভাবে, দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে লাথি মেরে, এগুলো কি, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা? কাকে দেখাচ্ছে বলেন তো? পর্দাকে দেখাচ্ছে। মহিলাগুলো পর্দা করে আছে। পড়েন আপনি কেন হবো অবরোধবাসিনী, অবরোধবাসিনী বই পড়েন। তার উত্তর হলো কেন হবো অবরোধবাসিনী। অবরোধবাসিনী বই পড়ে দেখেন আপনি। মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে, কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে। বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে, দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে, শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুরের মতো। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়ামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই। সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। বিচারের মাঠে আল্লাহ তাআলা সিয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন। সিয়ামের প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না। আমরা জানি হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তারপরেও হজ করলে আল্লাহ বলবেন ফেরেশতাকে, এই শোনো, হজের নেকিটা লিখে দাও। ইবাদতের জগতে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় 1 ফোঁটা চোখের পানি। এভাবে বলছেন আল্লাহ নবী, গাভীর বান থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরপরেও এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন। কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে লিখতে বলবেন। সিয়াম এমন একটা ইবাদত, আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? সিয়াম পালন করে 2, 4, 5, 10 নেকি পাওয়া যায় না। জানা যায় যান 1 কেরাত নেকি।